ফেলে দেবেন জাহান্নামে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই লোকটা জাহান্নামে পড়ার পরে মরবেও না, বাঁচবেও না। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, অপরাধী হয়ে আল্লাহর কাছে গেলে ফেলবে কোথায়? আরো করে বলেন। জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, কিন্তু তার স্তর আমরা জানি 7টা, 100টার উপরে আছে। জান্নাতও একটা না, জান্নাত একটা, তার স্তর আল্লাহ সাজিয়েছেন 100টার উপরে। আমি কোরআনে প্রায় 100টার উপরে স্তর পেয়েছি। আমরা সব বেশি হলেও জানি মাত্র 8টা। এগুলো স্তর, দরজা। যেহেতু জাহান্নামের আলোচনা আজকে করছি, আমি তথ্যগুলো যে তাফসীর থেকে পেয়েছি এটা আগে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভেতরে সাউদ নামে পাহাড় আছে, 17টা সাউদ পাহাড় বানিয়েছেন আল্লাহ 17টা জাহান্নামের ভেতরে। 2 নম্বরে গাইয়া, এটা বাংলা অর্থ গর্ত। এই গর্ত জাহান্নামের ভেতরে আছে 60টা। ওয়াইল নামে একটা ভয়ঙ্কর গর্ত আছে, ওয়াইল, এটা হচ্ছে একটা মাত্র আছে। এই ওয়াইল থেকে জাহান্নামের অন্যান্য যে জায়গাগুলো তারাও আশ্রয় চায় আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি যাই করো ওয়াইলের কাছে নিয়ে যেও না। অথচ এই ওয়াইল নামক যে স্থানটা জাহান্নামের ভেতরে, এখানে আল্লাহ পাক তাদেরকে দেবেন যে মানুষগুলো নামাজ পড়ে। কথাটা কেমন হয়ে যাচ্ছে বলেন তো, যে নামাজ না পড়াই ভালো ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কি বলেন শোনেননি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন আফসোস, আক্ষেপ, ওয়াইল নামক দোজখ, ওয়াইল নামক স্থান ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন। কুমিল্লাবাসী খুব খেয়াল করে মিলাবেন, কত বড় বড় অপরাধের কথা কোরআনে আল্লাহ দিয়েছেন, কোন অপরাধের জায়গায় ওয়াইল নামক জায়গায় হবে আল্লাহ দেননি। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। বলেন আল্লাহু আকবার। সূরা যুখরুফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এই ওয়াইল নামক জাহান্নামের এই স্থানে যারা আসবে, এত কঠিন এবং ভয়ঙ্কর জায়গা এটা, এখানে যারা প্রবেশ করবে এই মানুষগুলো দারওয়ান ফেরেশতা, যিনি কর্তা ফেরেশতা মালিক, তাকে বলবে, ও মালিক তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে নিঃশেষ করে দেয়, আমরা আর পারি না। হযরতে মালিক জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে, না, এটা আমার দ্বারা বলা সম্ভব না, তোমরাই বলো দেখি। কিন্তু সাবধান, কাফের যারা, তাদের কোনো বলা আমার আল্লাহ শুনবেন না। বলেন নাউযুবিল্লাহ। কথাটা কেমন হয়ে যাচ্ছে? দারওয়ান আমাকে জিজ্ঞাসা করার পরে বলছে যে তুমি নিজেই বলো। আমি নিজেই বলতে গেলাম, তারপরে দারওয়ান আমারে জানাচ্ছে যে না, কাফেরদের কোনো কথা আল্লাহ শুনবে না। আমার ভাইরা, তার মানে কাফেরদের কথা, জাহান্নামে যে মানুষগুলো ওয়াইলে চলে গেছে, এদের দুর্ভাগায়রা কারা, এরা কোন স্তরে স্তরে ভাগ আল্লাহ করেছেন। এবার আমরা কোরআন থেকে দেখব। আমরা আবার ওই জায়গার কাছাকাছি চলে গেলাম না তো। জাহান্নাম আমি আবার বলছি, বলেন তো কয়টা? একটা। বলেন বলেন, এর স্তর, প্রধান স্তরের 7টা। আমি যে বাংলাদেশে না, এই এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর একটা জেলখানায় আমরা ছিলাম। হাই সিকিউরিটি বলা হয়। বড় বড় যারা মার্ডার মামলার আসামি, যারা বড় বড় ডাকাত, যাদের জীবনে মার্ডারের কোনো অভাব নেই, কেউ 200, 250, 500 মার্ডার করেছে, এরকম মানুষ ওখানে, যারা এক একজনের জেল হচ্ছে 260 বছর। আমি মুকিম গাজীকে পেয়েছিলাম, ওনারা বললাম কয় বছর জেল দিয়েছে আপনার? আমার 260 বছর জেল।
40 বছর আমি আছি জেলে, কবে বের হব জানি না। পুরা জেল খেটে যদি ওর বের হওয়া লাগে, ওর আর একবার জন্ম নেওয়া লাগবে না। সুইডেন আসলাম ভাই ছিল 27 বছর জেলে আছে, এখন মনে হয় বের হয়েছে। সাহেল চৌধুরী নায়ক, ওনার যে হত্যা করেছিল মামুন, সেও জেলে আছে আজ 25 বছর, সেও বের হয়েছে। তো ওখানে এরকমই 2-4 বছর 5 বছরের জন্য না, যারা আছে ওরকম 25 বছর 30 বছর 40 বছর, এক একজনের নামে মামলা 150টা 200টা 500টা। ও কবে জামিন করাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে। এজন্য বেরও হতে চায় না, বলে বের হয়ে করবো কি, ও সারা জীবন খালি আদালতে হাজিরা দেওয়া লাগে। এরকম ভয়ঙ্কর জায়গায় আমরা দেখেছিলাম স্তর করা আছে। সাধারণ যারা আসামি তাদেরকে ওয়ার্ডে দিয়ে দেয় 30 জন 40 জন, আপনারা বাড়ির মতো থাকেন। এরপরে যারা আছে তাদেরকে একটু নরমাল জায়গায় দেয়। একেবারে কড়া যারা জঙ্গি মামলার আসামি, দুর্ধর্ষ যারা মার্ডার মামলার, তাদেরকে দেয় ফাঁসির ছেলে। এর চাইতে আরো যারা ভয়ঙ্কর তাদেরকে দেয় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। এর চাইতে আরো যারা কঠিন, একেবারে সর্বশেষ, এর চাইতে আর ভয়ঙ্কর মানুষ দুনিয়ায় নেই, তারে দিয়ে রাখে কবর সেলে। কবরের মতো সেল বানিয়ে রেখেছে। আপনি যাবেন, শুধু আটক করে দেবেন, নড়াচড়া করতে পারবেন না। আমি সবগুলো একটা একটা করে দেখেছিলাম। এটা বাংলাদেশে শুধু হাই সিকিউরিটি জেলখানায় আর রাজশাহী, এই 2 জায়গায় আছে। বাকি কোনো জায়গায় এত কঠিন সেল নেই। ওখানে জেলখানা তো একটা, কিন্তু তার স্তর দেখেন, একটা ফাঁসির কন্ডেম সেল, কবর সেল, এমনি সেল, এমনি জেল, এমনি ওয়ার্ড, এরকম 7-8টা পর্যায়ে মানুষকে রেখে দেয়। প্রত্যেকের জন্য আলাদা আলাদা শাস্তি আছে। যে এত ভয়ঙ্কর, যার চেহারা দেখলে আপনার ভয় লাগে। সুইডেন আসলাম নামে যে লোকটার কথা বললাম, এত ভয়ঙ্কর দেখতে, আপনি যদি একবার সরাসরি প্রথমে দেখেন, আপনি পানি খেতে বাধ্য হবেন। চেহারাও যেরকম, উঁচু লম্বাও সেরকম, মানে দেখলে একটা ভয়ঙ্কর। আল্লাহ মনে হয় বানিয়েছে ওইভাবে। একদিন রাতে এসে আমার কাছে এসে বলছে, আমি ওই কন্ডেম সেলের ভেতরে। আমারে বলছো, হুজুর আপনার নাম আমির হামজা না? আপনি কে? আমি তার কোনোদিন দেখিনি, ওনারে নাম শুনেছি। ওরা জেলখানা ওনার নামে কাঁপত। রাত 9টার সময়, এখন তো সাধারণ কোনো আসামি অন্তত খোলা থাকার কথা না, কারণ আসরের আজান দিলে সবাই লকআপ হয়ে যায়। আপনি কে? বলছে, আমি একটা মাসলা জিজ্ঞাসা করছি। আরে ভাই, মাসলা জিজ্ঞাসা করবেন করেন, কে আপনি? বলেন, আমার বউ আমার জিজ্ঞাসা করতে বলেছে। আরে আপনি মাসলা তো দেবো, অসুবিধা নেই, বলে আপনি কি? সুইডেন আসলাম। ভাই ঠিক আছে, বলে আমি যা ভাল লাগে বলে। যেই বলেছে সুইডেন আসলাম, ডক্টর নামের সাথে চেহারার মিল আছে। আমি কতটুকু 5 ফুট 6 ইঞ্চি লম্বা, আমি মনে হয় ওনার সামনে দাঁড়ালে এ পর্যন্ত, এত লম্বা, চেহারা বিকট। ওয়াকাযালিকা জাআলনাকুম, সূরা ফুরকানের ভেতরে আছে। আল্লাহ বলেন, আমি যুগে যুগে নবীদের শত্রু বানিয়েছি কিছু পাপিষ্ঠ মানুষকে, তাদের চেহারা দেখলেই বাচ্চারা পানি খায়। তা আমি ওই লোকটার চেহারা দেখে বুঝেছিলাম যে আল্লাহ এর নাম যা। এমনিতে তো পুরা জেলখানার লোকের ভয় পায় না, এই কারণে ভয়। উনি মাসলা জিজ্ঞাসা করবে যে ওনার বউ নামাজ পড়ে, উনি নামাজ পড়ে না। আমি তো নামাজ কালাম পড়ি না, ওসব বিশ্বাসও করি না। আমার বউটা আবার নামাজ কালাম পড়ে, যে নামাজের কিছু মাসলা মাসাইল আমার কাছে জিজ্ঞাসা করলো, বলে দিলাম। ওনাদেরকে একটা কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, ব্লকে। এভাবে সিস্টেম গুলো সব ভাগ ভাগ করা আছে। অপরাধী যেরকম তারে রাখে ওই রকম। এক কথা বুঝতেছেন? আল্লাহ জাহান্নামটা বানিয়েছেন একটা জেলখানা। জাহান্নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন।
অবশ্যই জাহান্নাম তাদের জন্য নির্ধারিত একটা জায়গা। লাহা সাবাতু আবওয়াব, এটা সূরা হিজরের 44-45 নাম্বার আয়াতে আছে। লাহা সাবাতু আবওয়াব, এই জাহান্নামের দরজা আছে 7টা। সাবাতু মানে 7, আবওয়াব বাবের বহুবচন, দরজার বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। এই ভালো করে বলছেন, যে জেলখানার উদাহরণটা দিলাম, ওখানে কি সবাই একরকম থাকে? যে যে অপরাধ করে তারে ওই জায়গায় রাখে, কারে কবর ছেলে, কারো কন্ডেম ছেলে, কারো এমনি ছেলে, কারো ব্লকে, কারো ওয়ার্ডে, আবার কাউকে রাখে রান্নাঘরে। আলাদা আলাদা জায়গা আছে প্রত্যেকের জন্য। আগে দেখে যে অপরাধের মাত্রা কতটুকু। যদি দেখে না এর জঙ্গি সেরকম দুর্ধর্ষ জঙ্গি, তখন তারে এমন জায়গায় রাখি টাইট করার জন্য, খাবার দাবার সব দূর থেকে ঠেলে দেয়, ওর কাছেও কেউ যায় না। তাদের চুল দাড়ি গপ নকমক হয়ে যায় এরকম বড় বড়, কারণ ওর সাথে কেউ দেখাও করতে পারবে না, কথাও বলতে পারবে না। এত ভয়ঙ্কর জায়গা এগুলো। মাওলানা এনায়েতুল্লাহ বলে একজন আছে, আমার নিস্তালায় ছিল, ওরে আমি দেখেছি 22 বছর লোকটা জেলে আছে, জঙ্গি মামলার আসামি। আমাদেরকে উনি মুসলমান মনে করেন, আমাদের পেছনে নামাজও পড়ে না। ওরা আইএস নাম শোনেননি? আইএস নাম শুনেছেন? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উনি নামাজ পড়াবে, আমরা সবাই নামাজ পড়াবো ওনার পেছনে, কিন্তু উনি বলছে না। উনি যেহেতু জামাত ইসলামের সেক্রেটারি, গণতন্ত্র মানে ওনার পেছনে নামাজ হবে না। আমি চিন্তা করলাম, আল্লাহ, মিয়া গোলাম পরোয়ারে যদি মুসলমান মনে না করে, আমারে তো বলবে কাফেরের বাপ। আমি একদিন বললাম, ভাই আমি না, আপনার পেছনে নামাজ হবে না। আপনি নামাজ পড়বেন কার পেছনে? পুরা জেলখানাতে আপনি একা। আর একজন আছে, সে হচ্ছে আল্লাহর দলের সভাপতি, আর তার ছেলে হচ্ছে আল্লাহর দলের সেক্রেটারি। এই দুই বাপ বেটা আজ প্রায় 17 বছর জেলে আছে। কিছু কিছু উল্টো পাল্টা লোক আছে ভয়ঙ্কর, কিন্তু জঙ্গি আসল যেটা, সেটা এই দেশে নেই। এগুলো সব নাটক মঞ্চস্থ করে হাসিনা বানিয়েছিল এই মনিরুলকে দিয়ে। জঙ্গি যদি থাকতো এই 6 মাস, আজকে 6 মাস বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে বলেন? কারণ নাটক কেউ লিখতেও পারে না এখন, আর কেউ সাজাতেও পারে না। আর সেই শয়তানগুলো এগুলো সাজাতো এই মনিরুল, আসাদুজ্জামান, এই ডিসি মান্নান, এরপরে মশিউর। এই শয়তানগুলো যে কোথায় আছে এখন, এর সবাই করা দরকার সাজানো। এদের কারণে হাজার হাজার সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে। অপরাধ দিয়ে তারা ইসলাম মানত, শিবির করতো, এই অপরাধ। এখন অনেক শয়তান বলছে যে না, এই মামলাগুলো আবার চালিয়ে দেওয়া লাগবে, ওকে আগে মামলা দেওয়া দরকার জঙ্গি। কয়েকজন আছে সেগুলো এখন জেলখানায়, যেগুলো সিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান এবং অন্যান্য দেশের নিয়ম নীতি মেনে তারা চলতে চায়। তারা বাইরে এখন আর কেউ নেই। যা ছিল হাসিনা বানিয়েছিল ওই বাংলা ভাই আনসারুল্লাহ, এরপরে যে আব্দুর রহমান শাহেক, ওগুলো চলে গেছে। এখন বাকি আর কেউ নেই। যেগুলো আছে 2-1টা একটু উগ্র, ওগুলো এমনি টাইট হয়ে যাবে। বাকি আপনি ইসলামী আন্দোলন করে, একামতে দিনের দায়িত্ব পালন করে, তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে এতদিন নাটক করে রাখতে, এটা যে ফোরাটাহা মিথ্যা তামাম দুনিয়া এখন জেনে ফেলছে। এই জন্য 6 মাসে একটা নাটকও বাংলাদেশে আর কেউ দেখতে পাচ্ছে না। আমার নামে দিয়েছে জঙ্গি মামলা, আনসারুল্লাহ কি যেন কি বলে নাম শুনে, আনসারুল্লাহ কি টিম। আর আপনি আমার বানিয়ে দিয়েছে সারা বাংলাদেশের প্রধান। আমার শরীর চলে না, আর আমি আনসারুল্লাহ বাংলাদেশের প্রধান। এই বানানো মামলা দিয়ে 3টা বছর জেলখানায় রেখে দিলেন। কি হয়েছে আমার? শরীরে বিভিন্ন রোগ হয়েছে। আশা করছি আমি আবার আগের অবস্থায় ফিরে যাবো ইনশাআল্লাহ। স্বাভাবিক হতে কিছু সময় লাগছে, ঔষধপত্র চলছে। আল্লাহর রহমত হলে, আপনাদের দোয়া থাকলে আবার আগের অবস্থায় চলে যেতে পারবো। কিন্তু যারা এইগুলো করেছিলেন, কই তারা? তাদের বাড়ি ঘরও তো এখন আর নেই। কথা বলেন না কেন?
আমার মনে হয় এই জঙ্গি মামলা সাজিয়ে সাজিয়ে যারা বিদেশের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে ওরা নিজেরা রিমান্ডে আমারে বলেছে। এই কাউন্টার টেরোরিজম যেই কয়টা দায়িত্বে ছিল, এই আসাদুজ্জামান কাউন্টার টেরোরিজমের প্রধান এবং মনিরুল নাম শোনেননি, এরপরে ডিসি মান্নান, এই চট্টগ্রামের একজন ছিল আতিকুর রহমান ভইয়া এডিসি, খুলনার একজন ছিল শেখ ইমরান, এটাও এডিসি, এরপরে জাহিদ। আমার এই কিছু কিছু নাম মনে আছে, কারণ এরা যা অত্যাচার করেছে আমি তো জীবনও বলবো না। এই মানুষগুলোকে যেন একটাও ছাড় দেওয়া না হয়, এদের কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়েছে। সব জামাত ইসলামের শিবিরের আর বিএনপির যুব দলের আর ছাত্র দলের এই ভাই আমার সাথে ছিল, সব কিচ্ছু জানে না। যুব দলের ধরে নিয়েছে, ওর পায়ে গুলি করে পাটা নষ্ট করে দিল, চোখে কালো কাপড় বেঁধে রাখতে 24 ঘন্টা। রাতের বেলা দেখতাম কি চিল্লানো, 2টা 2:30 বাজে, কি গো এত চিল্লাচ্ছে, পিটাচ্ছে মন মতো পিটাচ্ছে, 2-3 জন চোখ তো বাঁধা। সারা রাত পিটিয়ে যদি ছেড়ে দিত তাও তো হয়, যে আদা মারা হয়ে যাবে তখন এমন একটা ইনজেকশন দেবে আপনি লড়ে উঠবেন, তার মানে আপনি এখনো বেঁচে আছেন। স্বাভাবিক কিছু করে নিয়ে চোখটা আরো টাইট করে বেঁধে দেবে, পেছনে হাত বেঁধে দেবে, দিয়ে বলবে চল কোথায়, মনে হবে ছেড়ে দিচ্ছে। গাড়িতে নিয়ে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যাবে, নিয়ে হঠাৎ করে চোখ খুলে দিয়ে বলবে যা করে ছেড়ে দিলাম। কোথায় ভাই, আমি কোথায়? গাজীপুরের জঙ্গল, অথবা ওই যে সে টাঙ্গাইল মধুপুরের জঙ্গল, যেটা হাজার হাজার বিঘা চারিদিকে, কোন জায়গায় মানুষের একটা চিহ্ন পাবেন না। ওরা 3-4 জন, সব তো নাক মুখ বাঁধা, আর আপনি একা। হাত পেছনে হ্যান্ডকাপ খুলে চোখটা খুলে দেবে কালো কাপড়, দেখবেন আপনি জঙ্গলের ভেতরে। কি এখানে কি করবো বলে তোরে ছেড়ে দিলাম, যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস পারে মরিবি। এইটা ছিল জঙ্গি নাটক বাংলাদেশে। আমার রিমান্ডে ওরা নিজেরা বলেছে, আমার এই কানে শোনা, যদি আমার মোবাইল থাকতো আমি টেপ করে রাখতাম, রেকর্ড করি। ওরা বলেছে আমরা ট্রেনিং নিয়েছি দাদাদের কাছে, আমেরিকার কাছে। আমরা এই ট্রেনিং গুলো নিয়ে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে বেশি মাতামাতি করে তাদেরকে শিকড় কেটে দিতে চায়। এই জন্য ওরা টার্গেট নিয়েছিল বেশিরভাগ যুবকদেরকে। কিচ্ছু জানে না, আন্দাজে এই 30 বছর 35 বছর বয়স এরকম ছাত্র দল যারা করে, যুব দল যারা করে, ছাত্র শিবির করে, এই জামাত ইসলামের যারা যুবক কর্মী সব এই বয়সের না, এদের